বেশ, আপনি যা বিধান দেবেন আমরা সবাই তা মেনে নেব বামদেব ঠাকুর। বেশ। মারে বামদেব কোথায় গেছে? চন্দ্রকালী মন্দিরে। আপনি এত মনোনিবেশ করে বামদেবকে দেখছেন কেন? আমি বামদেবকে নয়, আমি দেখছি চন্দ্রকালী মন্দিরের বিগ্রহের মস্তকের ওই চন্দ্রকে। মহাশক্তিশালী বিগ্রহের মস্তকের ওই চন্দ্র মহাতন্ত্র শক্তির আধার। তাই নাকি? আজ্ঞে, যদি একবার যদি মন্দিরের বিগ্রহের মস্তকের এই চন্দ্রকে হস্তগত করতে পারি রুদ্রনাথ, তাহলে তুমি আর আমি হয়ে উঠব মহাশক্তিশালী। কিন্তু অঘরেশ্বর, ওই বিগ্রহের মস্তকের চন্দ্রকে আমরা কিভাবে হস্তগত করব? এমনিতেই শয়তানের উপাসনা করি বলে কোনো শুভ ক্ষেত্রে আমরা পা রাখতে পারি না। তার উপর ওই মন্দিরে এখন স্বয়ং বামদেব উপস্থিত আছে, তিনি থাকতে তো এই কাজ একেবারেই অসম্ভব। তুমি এই অসম্ভবকে সম্ভব করবে রুদ্রনাথ? কিন্তু কিন্তু অঘরেশ্বর, ওই মন্দির থেকে বামদেবকে তাড়াবো কেমন করে? শ্যামানন্দ, তোমাকে শ্যামানন্দের কাছে যেতে হবে রুদ্রনাথ। এত বছর ধরে তুই অনেক কষ্ট সহ্য করেছিস রে বা, আর নয়। তোকে মুক্ত করে দিলাম রে বা। পারে জয় মা, জয় মা চন্দ্রকালী, জয় মা। মামা, श्री जगन मंगलस्यापि कवच তুমি আমায় এতদিন পরে শৃঙ্খল মুক্ত করেছো মামা। আজ আমি খুবই আনন্দিত। আজ আমি তোমার হাত থেকে পূজা গ্রহণ করতে চাই। বেশ বেশ মা, বেশ। তুই যখন আমাকে একবার বলেছিস, আমি তখন তোর ইচ্ছে মতন নিজের হাতে তোর পুজো করবো রে মা। তুই শুধু সকলকে ভালো রাখিস রে মা, সবাইকে আশীর্বাদ করিস রে মা। এই গ্রামের জমিদারের সকলের যেন মঙ্গল হয় রে মা। জয় মা, জয় মা, জয় মা। আরে ভালো রাখিস রে মা, মঙ্গল করিস রে মা। কি আশ্চর্য, বামদেব ঠাকুর কার সঙ্গে কথা বলছেন? তাই তো, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভেতরে তো মায়ের বিগ্রহ ছাড়া আর কেউ নেই। ঠাকুর ঠাকুর বিগ্রহের সাথেই কথা বলছেন। আসলে আপনারা তো নতুন নতুন দেখছেন, তাই একটু অবাক হচ্ছেন।
বাবা ঠাকুর তো তারাপীঠে মা তারার সাথে এরকম ভাবেই কথা বলে। আপনারা তো প্রথমবার দেখছেন, তাই অবাক হচ্ছেন। অবশ্য আমরা কেউই মাকে দেখতে পাই না, কিন্তু আমাদের ঠাকুর মাকে দেখতে পান। তাই তো উনি আমাদের তারাপীঠের ভৈরব, মা তারার যোগ্য বেটা। এবার আমি আসি গো। জয় মা চন্দ্রকালী, জয় মা তারা। এই তারা 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 মারে। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি শ্যামানন্দ। আমি রুদ্রনাথ। তুমি যেরকম তন্ত্র সাধক, আমি সেরকমই কিছু কিছু ক্ষমতার অধিকারী। তোমার ভূত ভবিষ্যৎ সব আমি জানি। নতুন কি এ কথা সবাই জানে? কিন্তু তারা জানে না তুমি মাকে হারাবার ভয়ও পাও। তাই মাকে শিকল দিয়ে বেঁধে রেখেছো। হ্যাঁ সত্য, এ কথা সর্বৈব সত্য। কিন্তু চন্দ্রকালীকে তুমি আর বেঁধে রাখতে পারবে না, কারণ তোমার মন্দিরে পৌঁছে গেছে সাধক বামদেব। উনি প্রথমে তোমাকে বিতাড়িত করবেন মন্দির থেকে, তারপর নিজের হাতে মায়ের পুজো দেবেন, আর তখনই তুমি হারাবে তোমার আরাধ্যা মাকে, আর সেই সঙ্গে হারাবে এক মহাশক্তিকে, যা তুমি কল্পনাও করতে পারছো না। মহাশক্তি? কে সেই মহাশক্তি? দেবী চন্দ্রকালীর মস্তকের উপরে যে চন্দ্র অবস্থান করছে, সেই চন্দ্রই হলো মহাশক্তির আধার। তুমি যদি একবার ওই চন্দ্রকে হস্তগত করতে পারো, তাহলে তুমি হতে পারো এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী শাসক। কিন্তু কিভাবে? আমি তো ওই চাঁদ জাগ্রত করার কোনো পদ্ধতি জানি না। আমি তো জানি। তুমি ওই চন্দ্র আমার কাছে নিয়ে এসো, সেই পদ্ধতি আমি তোমাকে শেখাবো। এই বামদেব কিন্তু চন্দ্রপুরে ওই চন্দ্রকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। না না না, আমি ওই মন্দিরের পূজারী। আমি থাকতে কিছুতেই বামদেব ওই চাঁদকে নিয়ে যেতে পারবে না। তাহলে তাড়াতাড়ি ফিরে যাও ওই চন্দ্রপুরে, তারপর বামদেবকে বিতাড়িত করে ওই চন্দ্র আমার কাছে নিয়ে এসো। আমি এই স্থানেই তোমার জন্য অপেক্ষা করব। পারবে তো? তুমি পারবে তো? বামদেব কিন্তু যে সে নয়। পারবো, নিশ্চয়ই পারবো। আমিও দেখবো কি করে আমার মন্দির থেকে বামদেব ওই চাঁদ নিয়ে যায়। আমি প্রথমে গিয়ে বামদেবকে তাড়াবো, তারপর ওই চাঁদ নিয়ে আসবো আপনার কাছে। মূর্খ শ্যামানন্দ, তুই চাঁদ নিয়ে আসার পর তোকে আমি হত্যা করে ফিরে যাব অগরশ্বরের কাছে। তারপর শুধু আমরা দুজন লাভ করব মহাশক্তি। তার আগে তোকে একটু নজরে নজরে রাখতে হবে। মহাপীঠ